ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর একটু ফ্রি হয়েছি, তো খামারে এসে দেখি আমাদের যে রেড ড্রাগন গাপ্পিগুলো ছিল সেগুলো উধাও হয়ে গেছে। কি হয়েছে জানি না, একটা বা দুইটা মাছ আছে আর বাকিগুলো দেখছি না। তো চোরে নিয়েছে বা অন্য কোনো প্রাণীতে আক্রমণ করেছে কিছুই বুঝতে পারছি না। তো আপনাদের দেখাচ্ছি এবং ভাবছি যে রেড ড্রাগনের ট্যাঙ্কটা আজকে পরিষ্কার করব, দেখা যাক ভিতরে কোনো প্রাণী প্রবেশ করছে কিনা। তো আমি যদি একটু আপনাদের দেখাই, তো রেড ড্রাগন আমি এখানে এনে রেখেছিলাম, মানে যেগুলো মেল ছিল আমাদের। তো জানেন রেড ড্রাগন এখানে থাকে আমাদের রেড ড্রাগন গুলো। তো এখান থেকে আমি কিছু মেল এনে আমাদের যে নীলপুকুর এখানে রাখছিলাম। তো এখানে আজকে আমি এসে দেখি শুধুমাত্র একটা রেড ড্রাগন আছে, একটা মেল রেড ড্রাগন আছে এবং বাকিগুলো সব উধাও। তো আমি আপনাদের একটু জায়গাটা দেখাই যে এখান থেকে কিভাবে রেড ড্রাগন গুলো উধাও হতে পারে। আপনাদের কি মনে হয়? তো আপনাদের কি মনে হচ্ছে এখান থেকে কি মাছ এমনি এমনি উধাও হবে? আমি যদি আশপাশটা একটু দেখাই, যে অনেকে বলতে পারেন যে ব্যাঙ বা অন্য কোনো প্রাণী ঢুকতে পারে কিনা এখান থেকে। তো এখানে কিন্তু তেমন অ্যাকুরিয়াম যে প্ল্যানগুলো সেগুলো নাই। আমি গত ভিডিওতে দেখাইছিলাম এখান থেকে প্ল্যান সব সরিয়ে ফেলছি, শুধু এই অল্প কটা প্ল্যান দিয়েছি, দেখেন। তো এখানে কিন্তু একটা এটা হচ্ছে গোল্ডফিশ, সেই গোল্ডফিশ আছে। তো গোল্ডফিশটাই কি শুধু রেড ড্রাগন গুলো খেতে পারে? তো সেটা যদি কেউ জানেন যে জানাবেন যে গোল্ডফিশ নিজে খেয়ে ফেলছে কিনা। তো বাকি যে মিক্স গাপ্পিগুলো সেগুলো কিন্তু আছে, শুধুমাত্র রেড ড্রাগনের মেলগুলো নাই হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন শুধু একটা রেড ড্রাগন আছে এখানে দেখা যাচ্ছে। তো বাকি রেড ড্রাগন কিন্তু একটাও নাই এক রাতের ভিতরে। তো আমি কালকে বাসায় ছিলাম না, তো এসে দেখি আজকে এগুলো মিসিং সব। তো কথা না বাড়াই, কিভাবে কি হয়েছে, কেউ যদি এরকম সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই জানাবেন যে কিভাবে উধাও হতে পারে। আপনার কি মনে হয়? তো আজকে রেড ড্রাগন যেখানে আগে ছিল সেটা পরিষ্কার করব, এখানেই ছিল। দেখেন প্ল্যানগুলো কত বড় হয়ে গেছে। তো প্ল্যানগুলোর কারণ কিন্তু এখানে আলাদা একটা সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। তো পরিষ্কার করলে এই সৌন্দর্যটা থাকবে না, তারপরও পরিষ্কার করতে হবে, দেখতে হবে। এখানেও কিন্তু রেড ড্রাগনের ফিমেল গুলো ছিল, সেগুলো নাই। বাকিগুলো কিন্তু সব আছে, মিসগাপ্পি মানে বাকি যে ফেরাই সবই আছে, শুধু রেড ড্রাগন গুলোই উপরে এরকম হয়েছে। তো দেখবো ভিতরে কিছু হয়েছে কিনা। ওই ট্যাঙ্কটা তো মোটামুটি প্ল্যান নাই বললেই চলে, এটা উপর থেকেই বোঝা যায়, কিন্তু এটা প্ল্যান্ট আছে অনেক। এটা পরিষ্কার করতে হবে, তারপর বুঝতে হবে যে এখানে কি হয়েছে। তো আমি পরিষ্কার করি, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। আর আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আমি কাজ শুরু করছি। আর আমাদের কবুতরের আপডেট, খরগোশের আপডেট সেটা আমি পরবর্তী ভিডিওতে জানাবো। তো আপাতত সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমি এখান থেকে পরিষ্কার করছি, দেখি এর মধ্যে কোনো কিছু প্রবেশ করছে কিনা যেগুলোর মাধ্যমে রেড ড্রাগন গুলো মিসিং হয়েছে। তো আমি কাজ শুরু করছি। তো আমি প্রথমে এইটা নিয়ে নিয়েছি, তো এটার মাধ্যমে আমি পানি চেঞ্জ করি, জানেন সবাই। তো আমি চেঞ্জ করা শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে যে প্ল্যান গুলো সেগুলো উঠিয়ে ফেলবো, পরে কিছু প্ল্যান দিব, এত প্ল্যান দিব না। তো যারা আমার কাছে প্ল্যান চেয়েছিলেন বা অনেকে নিয়েছেন প্ল্যান, তো আপাতত প্ল্যান একটু কম আছে, এইগুলো নিতে পারবে। আর যে গাপ্পি গ্রাস যেটা সেটা আমি ফেলে দিয়েছি, অনেককে দিয়ে দিয়েছি। তো যদি লাগে দেওয়া যাবে, তারপর অল্প, কারণ এই প্ল্যান অল্প কিছু ফেললেই প্রচুর হয়ে যায়। তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি, দেখা যাক এখানে কোনো অন্য কোনো প্রাণী প্রবেশ করছে কিনা। আপনাদের যদি দেখাই, এই প্ল্যানটা কিন্তু দারুণ একটা প্ল্যান, সৌন্দর্য বৃদ্ধি করে। তো আমি কথা না বাড়িয়ে পরিষ্কার করে ফেলছি।
দেখেন এই প্ল্যান্টের শিকড়টা কত বড় গাড়ি কি দেখতেছি এদিকে শামুক আছে তো। আমি এই আস্তে আস্তে সব প্ল্যান্ট গুছিয়ে ফেলি। তো প্রচুর রোদ, গরম। তো মোটামুটি উপরে প্ল্যান্ট গুলো পরিষ্কার হয়ে গেছে। বাকি অল্প কিছু প্ল্যান্ট আছে, তো এখন পর্যন্ত কোনো মাছ দেখছি না এখানে। তো কি হয়েছে বুঝতে পারছি না, তো পানিটা পরিষ্কার করলে বোঝা যাবে হয়তো। তো আমি বাকি প্ল্যান্ট গুলো আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি। কোনো মাছই দেখছি না, এক রাতের ভিতর সব মাছ উধাও হয়ে গেছে। শুধু রেড ড্রাগনের সাথে এটা হয়েছে। তো আমি ও একটা মাছ দেখেছি, একটা ফিমেল রেড ড্রাগন দেখেছি। তো বাকি আর কোনো মাছ দেখছি না। তো দেখি আর কিছু মাছ দেখা যায় কিনা। তো কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন যে কি কারণে এমনটা হয়েছে, কেউ নিয়ে গেছে বা ব্যাঙ বা অন্য কোনো প্রাণী এখানে প্রবেশ করছে কিনা। তো আমি পরিষ্কার করে ফেলবো এটা সম্পূর্ণ, তারপর আমাকে দেখতে হবে যে এখানে কি হয়েছে। তো আমি বাকি প্ল্যানগুলো একটু পরিষ্কার করে এখান থেকে পানি কমিয়ে ফেলবো, পানি না কমালে বোঝা যাবে না। তো এখন এটা দিয়ে কাজ করব, দেখি কি হয়েছে এখানে। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো পরামর্শ যদি থাকে আমার জন্য অবশ্যই দিয়ে যাবেন, কারণ আমি এই সেক্টরে বেশি একটা অভিজ্ঞ না, নতুন শুরু করেছি। মোটামুটি একটু ধারণা হয়েছে আর কি, তারপর অভিজ্ঞ বলা যাবে না। তো আপনারা যারা পুরাতন আছেন তারা অবশ্যই কিছু পরামর্শ দিয়ে যাবেন যে কি করতে পারি। তো আমি পানি কমিয়ে ফেলছি। তো এটা এই পাইপটা কিন্তু অনেকটা কাজে। তো এটার সাহায্যে খুব সহজেই নিচ থেকে পানি পরিষ্কার করা যায়।
তো আপনাদের জংলি মাছটা ধরবার আগে রেড ড্রাগনের সেই ফিমেল দুইটা দেখাই। এই হচ্ছে সেই ফিমেল দুইটা। তো মৃত্যু অবস্থায় পেয়েছি এবং আর একটা জীবিত আছে, সাথে একটা বাচ্চা আছে। বাকি কোনো ফিমেল বা মেল এখানে পাই নাই। তো জংলি মাছটা এখন গর্ব যে এই মাছটার কারণে কি এমনটা হতে পারে। দেখতে দুটো ফ্যামিলি লোডেড ছিল, তো করার কিছু নাই, কপাল খারাপ। তো আমি এই মাছটাকে একটু ধরেই দেখি। তো আমি জংলি মাছটাকে ধরেছি, আপনাদের যদি একটু দেখাই। তো এটা হচ্ছে সেই জংলি মাছটা। এই মাছটার কারণে এমনটা হয়েছে কিনা একটু আপনারা জানাবেন। তো মাছটা আমার কাছ থেকে পড়ে গেছে। আমি যদি একটু আপনাদের ক্লিয়ার করে দেখাই যে এই মাছটার কারণে এমনটা হয়েছে কিনা। তো এই মাছটা এখান থেকে পেয়েছি, বোঝা যাচ্ছে কিনা। তো এটার কারণে হয়েছে কিনা আপনারা একটু জানাবেন। তো আমি এটাকে মারবো না, এটাকে পুকুরে ছেড়ে দেব। তো আপাতত আমি এখানে রাখি। তো এখন এখানে আমি কি করতে পারি আপনারা একটু পরামর্শ দিবেন। আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই যেখানে কি হয়েছে। এখানে কোনো মাছই আমি দেখছি না, তো আপনাদের একটু দেখাই। কোনো মাছ নাই। আর এখানে তো পানি একেবারে পরিষ্কার, সবকিছু উপর থেকেই বোঝা যাচ্ছে, কিন্তু মৃত জীবিত কোনোটাই দেখা যাচ্ছে না এখানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা একটু পরামর্শ দিবেন যে কি করতে পারি। আর এইখানে কি আমার এখন রেড ড্রাগনের যে ফেরাইগুলো আছে আমার কাছে, সেগুলো রাখা ঠিক হবে কিনা সেটাও জানাবেন। আপাতত এটা আমি পানি দিয়ে ভরাট করে রাখবো, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যেখানে কি করা যেতে পারে। আমার কাছে রেড ড্রাগনের কিছু ফেরাই আছে এবং আমার রেড মস্কোর ফেরাইও আছে, তো সেগুলো রাখা ঠিক হবে কিনা অবশ্যই জানাবেন। আর প্রচুর গরমের মধ্যে ভিডিও করছি, অনেকটা কষ্টসাধ্য, তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সাথেই থাকুন এবং আমাকে অবশ্যই একটা পরামর্শ দিয়ে যাবেন। ধন্যবাদ।